প্রিয় দর্শক, আজ কথা বলবো পরাজয়কে গ্রহণ করার মানসিকতা কেন জরুরি। আমরা দেখি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সাংগঠনিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আজকাল পরাজয়কে গ্রহণ করার মানসিকতাটা খুবই বিরল। অথচ এই মানসিকতা যদি না থাকে তাহলে গণতন্ত্রের সঠিক চর্চা হয় না। বিশেষ করে আমাদের দেশের রাজনীতিতে আমরা দেখি যে কোনো মূল্যে আমরা আমাদের জয়কে ধরে রাখতে চাই। এই যে কোনো মূল্যে জয়কে ধরে রাখার মানসিকতা, এর ফলে আমাদের গুণগত মান বৃদ্ধি পায় না। অথচ আমরা যদি পরাজয়কে গ্রহণ করতে পারি তাহলে হয় কি, আমাদের ভিতরে একটা তাড়না বা বাসনা থাকে ভবিষ্যতে কিভাবে আমার গুণগত মান বৃদ্ধি করে আমার বিপরীতে যারা জয়ী হয়েছে তাদের চেয়ে আমি কিভাবে ভালো করতে পারি। এই যে তাড়না এবং বাসনাটা, ইহা আমাদের গুণগত মানকে বৃদ্ধি ঘটায়, আমাদের মধ্যে উৎকৃষ্টতা বাড়ে। কিন্তু আমরা যখন আমাদের জয়কে যে কোনো মূল্যে ধরে রাখার চেষ্টা করি এবং পরাজয়কে গ্রহণ করতে চাই না, ফলে আমাদের মধ্যে যে প্রতিযোগিতাটা বিদ্যমান থাকে তাহা আমাদের মধ্যে নিকৃষ্টতা বৃদ্ধি ঘটায়। এই যে নিকৃষ্টতার প্রতিযোগিতা, এর ফলে আমাদের ব্যক্তিগত জীবন, সাংগঠনিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনে সহিংসতার অভাব লক্ষ্য করা যায়। অথচ মানুষের এই যে সহনশীলতার অভাব, এই সহনশীলতার অভাবটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সার্বজনীন যে উন্নতি, ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, এই সার্বজনীন উন্নতিটা ঘটে না। তাই সহনশীলতা আমাদের মধ্যে বৃদ্ধি ঘটাতে হবে এবং এই সহনশীলতা বৃদ্ধি ঘটাতে হলে আমাদের পরাজয়কে গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমার দলের বা আমার ব্যক্তিগতভাবে যেমন ভালো এবং মন্দ রয়েছে, তেমনি আরেকটি দলের বা আরেকটি মানুষেরও ভালো এবং মন্দ রয়েছে। তার সব দিক মন্দ তা হতে পারে না, আবার আমার বা আমার দলের সব কিছু ভালো তাও নয়। আমি মন্দ বলবো না, দুর্বল দিক বলবো। যেমন আপনার পক্ষের মানুষের দুর্বলতা এবং সবলতা দুই দিকই রয়েছে, আপনার ভিন্ন মতের মানুষেরও সবলতা এবং দুর্বলতা রয়েছে। তাই এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। যদি আপনি পরাস্ত হন তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ভিন্ন মতের মানুষের সবলতার নিকট আপনি বা তাদের অতিরিক্ত কিছু গুণ রয়েছে যে গুণের নিকট আপনি পরাস্ত হয়েছেন। ভবিষ্যতে আপনাকে জয়ী হতে হলে আপনার মধ্যে তাদের গুণের চেয়েও ভালো গুণ, তাদের সবলতার চেয়েও আপনার মধ্যে সবলতা বৃদ্ধি ঘটাতে হবে। এই সবলতা গায়ের জন্য, এই সবলতা হচ্ছে মানবিক গুণাবলী, আপনার যুক্তি, আপনার কৌশল, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার কমিটমেন্টের যে যোগ্যতা, এই যোগ্যতাটাকে বাড়াতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার বক্তব্যটা হলো এই যে আমাদের ভিতরে এই যে পরাজয়কে গ্রহণ করার মানসিকতা, ইহা আমাদের বৃদ্ধি ঘটাতে হবে। এবং আমরা উন্নত বিশ্বে কী দেখি, একটা কমপ্লেন আসলে পর তারা পদত্যাগ করে বলে। এই যে পরাজয় গ্রহণ করার মানসিকতা, এই যে সহনশীলতা, এই সহনশীলতার ফলে তারা কিন্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে। আর আমরা কি করছি, আমাদের মধ্যে ধীরে ধীরে আভ্যন্তরীণ কলহ, দ্বন্দ্ব চরম আকারে রূপ নিচ্ছে, একমাত্র এই পরাজয়কে গ্রহণ করার মানসিকতা না থাকায়। আসুন আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সাংগঠনিক জীবন, রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে পরাজয়কে গ্রহণ করার মানসিকতা রাখি এবং সেই পরাজয় থেকে আমরা কিভাবে ভবিষ্যতে জয়ী হতে পারি সেই ধরনের উৎকৃষ্ট প্রতিযোগিতায় নিজেদের উদ্বুদ্ধ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।